কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুন্সিগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের ছত্রছায়ায় জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন ও নিপীড়ন করে এবং প্রশাসনের সাহায্যে নিরীহ মানুষদের হয়রানি ও ভূমিদস্যুতার প্রতিবাদে মাসুম মির্জার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার ৩০ আগস্ট বেলা ১১টার সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ মালপদিয়া মরণ মার্কেটের সামনে এ মানববন্ধন করেন। শেষে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন ৩ শতাধিক নারী পুরুষ। মালপদিয়া জান্নাতুল বাকি জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সভাপতিত্বে এ সময় ভুক্তভোগীরা মানববন্ধনে বক্তব্য রাখেন নাদিম হোসেন, শহীদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, আক্কাস আলী, মিন্টু শেখ, আহমদ আলী, মোশাররফ হোসেন, সোহেল আহমেদ, পনির খান, আব্দুর রব, ইদ্রিস আলী, রুহুল আমিন, পারভিন বেগম, শাহনাজ বেগম। সে কোনো জায়গায় ঝগড়াঝাটি লাগলে এই জায়গার মধ্যে ও করে কেস কামারি করতে বলে, ঠিক আছে। আর ও আওয়ামী লীগের ছত্রছায়া থাইকা, ঠিক আছে, ও নেতা পোতাদের সবার দেখাইয়া মানুষের ভয় ভীতি দেখাইয়া, থানার ভয় দেখাইয়া, থানার লোগা করাইয়া, টাকা পয়সা দিয়া মানুষের এভাবে মিথ্যা মামলা করে হয়রানি করে, ঠিক আছে। তা আমি কুয়েত প্রবাসী, আমি সবসময় দেশে প্রতি বছরে আসি, আসার পরে ওরা আর কি আমার কাছে নানান ধরনের করে চাঁদা দাবি করে, ঠিক আছে। আমি এতে দিতে রাজি না, তাই ওরা আমার সাথে বিভিন্ন ধরনের করে আমার উপর অত্যাচার চালায়, ঠিক আছে। এক পর্যায়ে তারা একটা সামান্য আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে, ঝগড়ার বিষয় কেন্দ্র করে আমার নামে একটা 2টা মিথ্যা মামলা ও করছে, ঠিক আছে। আমি মিথ্যা মামলাটা আমার উপরে করছে। আমি একজন কুয়েত প্রবাসী, আমি রেমিটেন্স যুদ্ধে, আমি এই দেশের জন্য অনেক কাজ করছি, ঠিক আছে। আমি টাকা পয়সা পাঠাই, রেমিটেন্স পাঠাই, ঠিক আছে। তা আমার এই জন্য অনেক ক্ষতি হয়েছে। তো এই মিথ্যা মামলায় আমি অনেক হয়রানি হয়েছি, আমি 1 মাস জেল খাটছি, ঠিক আছে। এটার জন্য আমি সুষ্ঠু বিচার চাই, ঠিক আছে। ক্রয়কৃত জায়গা আমার বাবার ক্রয়কৃত জায়গা থাকা অবস্থায় ও আমাদের হুমকি দুমকি এই জায়গা ও জোরপূর্বকভাবে নিয়ে যাবে আমাদের থেকে। এই জায়গায় ওয়ারিশ আছে, কোনো ওয়ারিশের কোনো জায়গা নেই এখানে। আমার বাবার ক্রয়কৃত 35% জায়গা ওইখানে। তারপর ও এই হুমকি দুমকি দেওয়ার পর আমার জায়গা জোর মামলা মোকদ্দমা চলা অবস্থায় 144 ইনজাংশন জারি অর্ডার থাকা অবস্থায়, স্টে অর্ডার থাকা অবস্থায় বেচা বিক্রি কোনো কিছু করতে পারবে না। ওইখানে ও জোরপূর্বকভাবে সন্ত্রাসী প্রভাবশালী ব্যক্তিদের লোক নিয়ে আমাদের এই জায়গা ভাঙচুর করে। ভাঙচুরের ভিডিও আছে, পেপার পত্রিকা সব জায়গায় বের হয়েছে। মির্জা মাসুম ওই জায়গায় নিজে ওইখানে দাঁড়ায় থাকা অবস্থায় এই আছে, ওর ভিডিও ফুটেজ থেকে শুরু করে সব আছে। 350 লোক নিয়ে আইসা মির্জা মাসুম আমার ঘর দরজা ভেঙে নিয়ে গেছে, আমার সর্বহারা করছে, জায়গা দখল করছে, বুঝছেন। তাই এর জন্য আমি ওর সুষ্ঠু বিচার চাই। মসজিদের ব্যাপারে মাসুম হলো 1 নম্বর হলো ভূমিদস্যু। কারণ মানুষের হরানি, জায়গা সমৃদ্ধি, জাল দলিল এবং নামদারি কিছু হইলে মানে এর কাছেই উপজেলার ভিতরে সিলিন্ডার কোডে এবং ভূমি অফিসের কাছে যে কাগজপত্র না আছে এর চেয়ে ওর কাছে বেশি আছে। কারণ ওইগুলো 1 নম্বর ভূমিদস্যু, মানুষের কোনো দেয় না। আর প্রশাসনের এই আওয়ামী লীগের ছায়ায় যে প্রশাসনই আসে সিরাজদি খান, তার থানার ভিতরে এবং বিভিন্ন ইউনিট সাহেবের কাছে যাই কোনো হোক, তার কাছে গিয়ার যে টাকা দিয়া হোক, আমরা বলি স্যার, হ্যাঁ বলে ভাই, ওই যে টাকার বিনিময় যে কোনো নেতা মতো হোক তাকে দেওয়া হয়। এই যে এমপি সাহেবও আমার কোনো কথা হয় না। এই যে মাসুম আমার দেবরের নামে মিথ্যা মামলা দিছে, আর ওর ঘর দুয়ার বাচ্চা পিডানের লিগা ঘর দুয়ার ভাঙ্গাচোরা করছে। আর ওই লোগা মাসুমের বিরুদ্ধে অনেক কিছুই আছে, ওর বিচার চাই। মাসুম এই এলাকার মধ্যে একটা ভূমিদস্যু, ও আমার বহু ক্ষতি করছে। আমার ঘর বাড়ি ভাঙ্গা হালাইতেছে, বুঝছেন। ওই যে আর নিজের জায়গার মধ্যে অন্যের নাম দিয়ে আমার বাড়ি ঘর ভেঙে হালাইছে। সামনে ওই যে দেখতে পারবেন একটু সামনে। এই আরেকটা মানববন্ধন আমি করছি আরো 2-3 বছর আগে, 2 বছর আগে। আমার একটাই দাবি আপনার সবার কাছে, এমনকি বর্তমানে যে মন্ত্রী এই বিচার উপদেষ্টা এর কাছে আমার একটাই দাবি, আমার স্বামীর বিনা অপরাধে বিনাই ওই জেল খাটাইছে। এই আমার বড় আবদার। আর হলো আমার সম্পত্তি বিনাভাবে দখল করিয়া ওই খাইতেছে, জাল দলিল করিয়া। আর এটাই পেশা, মাসুমের এটাই পেশা। হাজার হাজার লোকের বক্তব্য করছে, ওই সবাই জুয়া খেলার এমন কোনো কিছু নাই ওর ভিতরে না আছে। ওই এই পর্যন্ত 7-8টা বিয়েও করছে। এত খারাপ, হ্যাঁ এত খারাপ।
বিনা অপরাধী জেল কাটাইছে, আমি ফাঁসি চাই। আর আমার স্বামীর কেস মাটি করতে হইব, একটি আমার দাবি, আমার স্বামী কেস শেষ করতে হইব। মানুষকে ঠকায়, আমি নিজে ভুক্তভোগী। আমার এখন একটা কেস চলতেছে ওর সাথে, মিস কেস, এবং আমাদের সম্পত্তি বহুত দলিলপত্র সব ওর হাতে, আমাদের হাতে নাই। এবং আমাদের একটা জমি জাল দলিল করে বিক্রি করে ও পলাইছে। আমরা চাই এটা যেটা না হয় ভবিষ্যতে, ঠিক আছে, ভবিষ্যতে না হয়, সবাই যাতে শান্তি পায়, সবাই যাতে ভূমি বিশেষজ্ঞ সব ঠিক থাকে, যার যার কাগজপত্র ওকে থাকে। মাসুম অন্যায়ের বিরুদ্ধে এলাকায় প্রতিবাদ করলে ও নানান রকমভাবে মানুষের আইনের ভয় দেখিয়ে মানুষকে হেনস্থা করে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে থানা পর্যন্ত নেয়। তারপরে মানুষের মাদকের কোনো ই না থাকলেও মানুষের মাদকের অভিযোগ তুলা ও হয়রানি করে। তারপরে মনে করেন ও এলাকায় যথেষ্ট পরিমাণ অকারেন্স করে। ওর মতো ভূমিদস্যু মাসুমের আমি বিচার চাই, আমি এই মাসুমের ফাঁসি চাই। বড় লোকের কাছে বেচছে, হ্যাঁ, আমার নাম আমি কোনো জায়গায় সাইন করি নাই, সেই জায়গা লেগে গেছে গা। মানে আমি গেছি এই লোকের কাছে, সত্তর ডালি করে নাম, এর কাছে গেছি, হ্যাঁ কি তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই, তোমার ভাইয়েরা খাইয়ে লাগছে। আমার ভাইয়েরা খাইলে তো আমি তো কোনো জায়গায় সই দিই নাই, আপনার কাছে সুস্থ বিশ্বাসে আমার জায়গা বাসা নাই। এই যে জায়গা, এই যে গাছ বুনছে, আমি একটু জায়গা চাই। আমাদের অনেক অভিযোগ আছে মাসুমের বিরুদ্ধে। ও একজন ভূমিদস্যু, মানুষকে নিঃস্ব করে দেওয়ার মূল মন্ত্র ওর জানা আছে। ও এক সময় আওয়ামী লীগের ছত্রছায়া থেকে পুলিশ প্রশাসনকে হাতে নিয়ে টাকা পয়সা খাইয়ে গ্রামের মানুষকে জিম্বি করে ফেলেছে। দেখা গেছে অনেক সময় ওই টাকা পয়সা দিয়া ওসির বাসায় নিয়ে আসছে, আওয়ামী লীগের এক লিডারের বাসায় নিয়ে আসছে, আমাদের ভয়ভীতি দেখায় আমাদের মুখ পুরা বন্ধ রাখছে। আমরা তখন কিছুই বলতে পারি নাই, কারণ হলো টাকা দিয়া পয়সা দিয়া সব প্রশাসন, আওয়ামী লীগের লিডার সবাইকে কিনা ফেলাইছে। এই এলাকায় এমন কোনো মানুষ নাই যে ওর বিরুদ্ধে এখন মুখ না খুলবো। ও এই অনেক দরিদ্র মানুষের দেখা গেছে একটা জমি আছে 20% 5% হয়তো ইন্ডিয়ান বা অন্য কোনো ঝামেলা আছে, দেখা গেছে ও ওই 10% কিনা ওই 10% সহ লোক দাঁড়া করাইয়া বাজিভাবে একভাবে প্রসেস করিয়া ওই জমিটা ওই বেড়াটা নিশ্চয় আরো 3-4 জন, দিন ইসলাম, তার পল্লব, তারপর খুকু, এই 4 জন আমাকে আমার বাড়ির ঘাটে, হ্যাঁ, আমাদেরকে আক্রমণ করছে, মারধর করছে। আমাকে আরেকজন ছিল সুফি, আমি এই 2 জনকে। এরপর আরো গন্ডগোল কইরা আমার সয় সম্পদ, এই যে চেয়ারম্যান মেম্বার, এরা আমাকে 1% জায়গা জোরা বলি অন্য একজনের লেখা দেওয়া হয়েছে জোরা বলি। মাসুম তো আমাকে মারছে, মাসুম পল্লব। মাসুমের